না, বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো না, এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে ওগুলো দেবে। না না, সেটাই রেশনালাইজ করা হচ্ছে। হ্যাঁ, সময়টা কমবে, সংখ্যাটা কমবে। আমি কত কমবে এখন বলবো না, যখন প্রপোজালটা আসবে তখন আপনারা এটা অতি শীঘ্রই, ওরা হয়তো নেক্সট উইকে হয়তো। নির্বাচনের ডকুমেন্টারি করতে এটা কত টাকা বরাদ্দ হয়েছে, এটা কি? এইটা আমি টাকাটা এখন বলবো না, যেহেতু আমরা একটা বলছি ওরা টেন্ডার করে আসুক, তারপর এটা তো এখন আমরা ইন প্রিন্সিপাল এগ্রি করেছি। আমি তো পারচেজ কমিটিতে এটা এসে অ্যাপ্রুভ আসে না। হ্যাঁ, না, আইএমএফ বইটা হয়ে গেছে তো, 8 মেম্বার দিয়ে গেছে তো। আর কি আইএমএফ ওরা বলতে সার্বিকভাবে ভালো, তবে চ্যালেঞ্জগুলির প্রতি দৃষ্টিপাত করছে, কারণ ওরা মনে করে যে মূল্যস্ফীতিটা আমরা বলছে 7 পর্যন্ত নিয়ে যাব জুনে, ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায়, কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়ে টাড়িয়ে দেবো সেটা আপনারা জানেন। আমি ওই ব্যাপারে একটু সতর্ক, সাপ্লাই সাইডটা যেন আমরা ইনশিওর করতে পারি। আর ব্যাঙ্কিং সেক্টরটা ওরা বলছে তোমরা 5টা ব্যাংক নিয়েছো, এটাকে বড় চ্যালেঞ্জ, এটা ইসে করো। আর এনবিআর একটা তো খুশি, ওটা তো এনবিআর তো প্রক্রিয়াটা আমরা ইন প্রিন্সিপাল তো হয়ে গেছে, কিন্তু ম্যান পাওয়ার তারপর এইগুলোতে পুনর্বিন্যাসের ব্যাপারে অনেক সময় লাগবে। এটা কিন্তু মোটামুটি ওরাই আমরা যেগুলো করছি সেগুলোতে লজিক্যাল কনক্লুশনটা তো আমরা করতে পারবো না, একদম পরিসমাপ্তি আমরা করতে পারবো না, কিন্তু মোটামুটি ফ্রেমওয়ার্কটা প্রিপারেটরি কাজ সবই আমরা করে শেষ করে দিয়ে যাবো, বিশেষ এই কয়টা জিনিস। ওরা নতুন কোনো শর্ত দেয় না, এটা একটা বেসিক্যালি এটা আর্টিকেল 4 কনসালটেশনের মতো হয়েছে, যে আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে সার্বিকভাবে, যে আমরা যেটা করেছি এইটুকু মানে মোটামুটি আর্থিক দিকটাতে ওরা বলছে তোমরা ইউ হ্যাভ কন্ট্রোল ইট, কারণ বাকিটুকু যে সময় আছে কত ওগুলো কনসলিডেট করা, ওগুলো গুছিয়ে নি করা। না, ওটা খুব, এটা আমি বলবো যে অত্যন্ত সাশ্রয়ী। আপনারা হয়তো নিজেরাই খুঁজে বের করতে পারবেন যে আগের যে ক্রয় সেটাই করেছে তার তুলনায় এটা অত্যন্ত এটা কম্পিটিটিভ প্রাইস। না, এইটা আনসারের থেকে নির্বাচনের ব্যাপার না, শর্টগানের ব্যাপারটা তো আনসাররা তো শর্টগান নিয়ে মানে এটা আমরা করা হচ্ছে ওদের অনেক দিন যা ওদের দেওয়া হয় নাই, ওদের বিষয় যে আর যেই দামে কিনছে এই দামে আগেও এটা এরকম ডিফিকাল্ট ছিল। ওইটা হয়তো আপনার এটা আজকে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে আসছে, ইন প্রিন্সিপাল পারচেজ কমিটিতে তখন এগুলো ডিটেল আনবে। ওইটা আমরা দেখি কি করা যায় ওদের ব্যাপারে। ইপিআই বেশ, আমার মনে নাই, প্রায় ইপিআইয়ের বোধহয় ওদের এস্টিমেট বোধহয় 1000 কোটি টাকার মতো আমরা ইসে করেছি, ওরা বোধহয় 600 বা 500-600 কোটি টাকার মতো এখন করবে। ওদের চাহিদা আছে, আমরা বলি যে এটা আমরা তো এখন আর সময় হতে লাগবে, তবুও পারচেজ কমিটি আসলে ওটা ইন প্রিন্সিপাল আমরা এগ্রি করবো, ওই যথাসময় এটা ইসে করবে আর কি। না, ওরা তো আমরা বলছি যে ওদেরকে যত শীঘ্র আমরা পাঠাবো, কিন্তু সেই সময় যেটা আছে এটা মানবেতর জীবনযাপন করা তো এটা কারো কাম্য না, এবং এটার জন্য আপনার নিষেধ দিচ্ছে। হ্যাঁ, এটা একটা ইনফ্রাস্ট্রাকচার, আমি ডিটেল আজকে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে এসে হয়েছে, স্পেসিফিক জিনিসটা ওরা নিয়ে আসবে ওরা। আর ওটা করবে তো আপনার IOM করবে, ওটা কোনো প্রাইভেট সংস্থা না, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, যারা ওটা স্পেশালাইজ, ওদেরকে দেখবে।